পুরো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর ইসলাম শাসন করা, আল্লাহর ইসলামী দাওয়াত দেওয়া, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের বড়রা উলামায়ে কেরামগণ আজকে এসেছেন এবং এই কথাটাই বলেছেন, তোমরা ছাত্র সমাজ, ছাত্র থেকে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে ইসলামী আন্দোলন করবা, ছাত্র থেকে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তোমরা কিভাবে ইসলামকে এগিয়ে নিয়ে যাবা মানবশক্তি। আমরা এখনও ছাত্র আছি, ছাত্র থেকে আমরা সেই দৃষ্টি কালচার এবং ছাত্র থেকে আমরা আন্দোলনের কলা কৌশলগুলো আমরা শিখছি। এবং এই বিষয় নিয়ে আজকে কথা হয়েছিল, আমাদের একজন বলেছেন যে তোমরা এখন থেকে যদি এই পর্যায়ে না চাও, এখন থেকে যদি তোমরা ইসলামিক কাজগুলো না করো তাহলে এক সময় পড়ে যায় তো তোমাদের জং ধরে যাবে শরীরে, করতে পারবে না। কিছু কিছু আমার প্রান্তিক কলেজার ভাই যারা বৈষম্য আন্দোলন করে আমাদেরকে আজকে একটা স্বাধীন দেশ দিয়েছে, সেই সমস্ত কলিজার ভাইরা যখন এই কথা বলে ছাত্র আন্দোলন প্রয়োজন নেই, আমি তাদেরকে বলতে চাই বৈষম্য আন্দোলন আমরাও করেছি, তোমাদের সাথে আমরা হাতে হাত রেখে করেছি, আমাদের রক্তও ক্ষয় হয়েছে আল্লাহর জমিনে। এই জমিনে আমাদের মাদ্রাসার স্টুডেন্ট, কওমি মাদ্রাসা হোক এবং আলিয়া হোক, আমাদের স্টুডেন্টদের অবশ্যই রক্ত কিন্তু লাল হয়েছে। আমরাও কিন্তু তোমাদের সাথে চলেছি, আমরা ফিরে পেয়েছি। কিন্তু যে প্রশ্নের কথা আমি বললাম আর কি, সেটা হলো ওনারা এখন বলছে যে আমরা ছাত্র আন্দোলন যেন বাদ দিয়ে দিই। আসল কথা হলো ছাত্র আন্দোলন যেটা আছে, ছাত্র আন্দোলন বাদ দেওয়া নয়, ছাত্র আন্দোলন চালু রাখা প্রয়োজন। এটা বলতে পারে ছাত্রদের হাতে নেতৃত্ব বাদ দিয়ে দেন, কারণ ছাত্ররা নেতৃত্ব শিখছে, তারা শিখুক, উপর পর্যায়ে যাক, এরপরও নেতৃত্ব দিবে, এটা বলতে পারেন। বা আপনারা এটা বলতে পারেন না ছাত্র আন্দোলন বাদ দিয়ে দেন। আর পরিশেষে একটাই কথা, আমরা কি আসলে ক্ষমতা চাই কি না, নির্বাচনে অধিবেশন হতে চাই কি না? আল্লাহ তাআলার নবীজি এবং আল্লাহ তাআলার সাহাবীরাও এই ক্ষমতা চালিয়েছেন, আমাদেরকে শিক্ষাদান করেছেন। আমরা যে বইগুলো পড়ছি, বইগুলোর মধ্যে লেখা আছে আমাদের নবীজি কিভাবে দেশ চালিয়েছেন, আমাদের নবীজি কিভাবে রাজনীতি করেছেন। এই সমস্ত রাজনীতি আমরা শিখছি এবং আমরা এখান থেকে কলা কৌশলও শিখছি। অবশ্যই আমাদের হাতে যদি কোনো সময় সে আল্লাহর জমিনের হিকমত যদি আমাদেরকে দান করে, আল্লাহর জমিনের রাজত্ব যদি আমাদেরকে দান করে, ইনশাআল্লাহ 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 আমরা এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রচার করার জন্য অবশ্যই আমরা বসতে চাই। আর যদি মনে হয় আল্লাহ তাআলার কাছে যে আমাদের দ্বারা হবে না, আমি আল্লাহর কাছে এইটাই চাই, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস, আমাদের ছাত্র সমাজ আমি চাই না, আমি চাই এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে আল্লাহর খেলাফত কায়েম হোক। যার দ্বারা ইচ্ছা, আল্লাহ যার হাতে ইচ্ছা আল্লাহ তাআলা করুক, আমার দ্বারা কোনো ইয়া নেই। এবং আমাদের ছাত্র সমাজ আমাদেরকে শিক্ষাদান করে, আমরা আসি নাই নিজের দায়িত্বে তুলে নিতে, আমরা এসেছি আল্লাহ যেন আমাদের দ্বারা হোক অথবা অন্য ভাইয়ের মাধ্যমে হোক ইসলামকে প্রতিষ্ঠিত করুন এবং আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে যেন আরও সুসজ্জিত করে। যে সমস্ত কাজকর্মগুলো ইসলামের হচ্ছে, যেগুলো আজকে ইসলাম বিরোধী, সেই সমস্ত কাজকর্মগুলো যেন আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, এবং আমরা যখন সর্বপ্রথম এখানে একটা জিনিস আছে, যখন আমরা ক্ষমতা পাবো তখনই কিন্তু যা একটা কিছু করতে পারবো। ক্ষমতা পাবো না, কথা বলতে যাব, কথা বলার জায়গা নাই, স্পেস নাই। যখন স্পেসটা পাবো তখনই কিন্তু আমরা ইসলাম অনুযায়ী কাজ করতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, আপনারাও আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে আমরা কায়েম করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি, আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন করা হয় নাই, আপনারা বর্তমান বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, আপনারা স্টুডেন্ট, কিন্তু ওই যে স্বৈরাচার সরকারের আমলে কি কি নির্যাতিত হয়েছিলেন, যদি আমাকে কিছু একটা বলতেন, কিরকম হেনস্থ হয়েছিলেন? আসল কথা হলো যে স্বৈরাচার যখন ছিলেন, আমাদের কি যদি বলা শুরু করি, পৃথিবীর সমস্ত কায়নাতের সমস্ত জিনিসকে যদি কলম বানানো হয়, কায়নাতের সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, লেখা শুরু করতে করতে আমাদের লেখা শেষ হবে না। নির্যাতনে স্টেম লড়ার এমনভাবে আমাদের উপর চালানো হয়েছে। আজ যদি আমাদের সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো আমরা এখন দেখি, আপনাদের মতন মানুষগুলো আমাদের ভিডিও করেছিলেন, সেই ভিডিও ফুটেজগুলো যখন আমাদের চোখের সামনে আসে, অজান্তেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, বুক ভিজে যায় সেই সমস্ত কথা বলতে যেয়ে। কিন্তু আমি এখন আজকে একটাই কথাই বলতে চাই, যে কাজগুলো করে গেছে সেই কাজগুলো অতি খারাপ ছিল।
যে কাজগুলো করে গেছে তার মধ্যে একটা দুটা যদি বলতে চাই, আসল কথা হলো আমরা যে এই টুপি মাথায় দিয়া একটা সময় গেছে, এই টুপি মাথা দিয়া জুব্বা মাথায় দিয়া রাস্তায় নামার সময় কেন যেন ভয় লাগতো যদি জঙ্গি বলে পুলিশ ধরে নিয়ে যায়, রাজাকার বলে যদি পুলিশ ধরে নেয়, যে এই ভয়টা ছিল। আরে নবীর সুন্নত টুপি, নবীর সুন্নত পাঞ্জাবি পইরা রাস্তার মধ্যে বের হওয়ার পরও মনে অন্তরে ভয় থাকতো পুলিশ যদি ধরে নিয়ে যায়, যদি জঙ্গি বলে ধরে নিয়ে যায়। কিন্তু এত পরিমাণ অত্যাচার আমাদেরকে করেছে। এবং আমরা এখন এই যে কি যেন একটা ঘর বের হয়েছে, আয়নাঘর, আয়নাঘরে দেখেন আপনি ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে আসছে। আয়নাঘরের বেশিরভাগ যে সমস্ত হেনস্থাকারীগুলো ছিল, যে সমস্ত আমাদের মানুষ ছিল, প্রায় সবগুলো দেখবেন টুপিদারিওয়ালা, সবগুলাই টুপিদারিওয়ালা। কেন স্বৈরাচার সরকার জানে টুপিদারিওয়ালা যদি এই সমাজে থাকে, টুপিদারিওয়ালা যদি আমার নেতৃত্বের মাঝে যদি আসে, টুপিদারিওয়ালা যদি এই সমাজে নেতৃত্ব দেয়, আমার মতন স্বৈরাচার পিছন হাতে চলে যেতে পারে। টুপিদারিওয়ালা যদি এই দুনিয়ার সমাজে যদি আসে আর তারা যদি নেতৃত্ব দেয়, তাহলে খুব ভালো করে স্বৈরাচার জানতো যে এই টুপিদারিওয়ালা যে একবার নারে তাকবীর আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমার মতন স্বৈরাচারী শেখ হাসিনা শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, পুরো পৃথিবী থেকে উৎখাত হয়ে যেত। এই জন্যই স্বৈরাচার যত মানুষ আছে, যত টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, তাদেরকে ঢুকাইয়া রাখতো যাতে করে নিজের মতো করে দেশ চালাইতে পারি। যদি সে আমাদেরকে ধরে না রাখতো, যদি আমাদেরকে না ধরতো, শাপলা চত্বরের মতন আবারও একটি মাঠ কায়েম হতো, যেই মাঠে এই সমস্ত স্বৈরাচার সরকারদেরকে পিছন হাঁটায়া হাঁটায়া পুরো বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হতো। আমাদেরকে ধরা হয়েছে, আমাদেরকে রেখে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে যেই সমস্ত কর্মকাণ্ডে আমরা করি নাই, সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে জেলখানায়, আয়নাঘরে এবং বিভিন্ন জায়গায় অত্যাচারের জুলুম স্টিম লড়াত আমাদের উপরে চালানো হয়েছে। আমরা এখন নিজের কাছে এবং যেই সমস্ত ছাত্র ভাইরা আমাদেরকে এই স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সমস্ত মিডিয়ারা আমাদের সাথে কাজ করেছেন এবং আমাদেরকে এই সমস্ত ফুটেজগুলো বাইরের যে সমস্ত আমাদের প্রাণপ্রিয় কলেজের ভাইরা আছে যারা দেশ থেকে বিদেশে চলে গেছে, ওই সমস্ত ভাই ব্রাদারের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন এবং তারা দেখতে পেরেছে যে আমাদের বাংলাদেশি ভাইরা কত কষ্টে আছে। তখন বাংলাদেশে যে একটা রেমিটেন্স পাঠানোর প্রয়োজন ছিল, তারা বন্ধ করে দিয়েছে। এই সমস্ত অনেক কাজ করে আসলে যারা ঘর থেকে একটা কথা শেখ মুজিবুর বলছিল, তোমাদের হাতে কিছু নেই, তোমাদের হাতে কোনো যুদ্ধ অস্ত্র নেই, তোমাদের হাতে যদি দা থাকে দা নিয়ে বের হও, তোমাদের হাতে যদি লাঠি থাকে লাঠি নিয়ে বের হও, তোমাদের হাতে কিছু না থাকলে শুধু 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 হাত নিয়ে বের হও। সেই সমস্ত ডাক আজকে দিয়েছে, সেই সমস্ত ডাকটাই আজকে বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। ছাত্র সমাজ বের হয়ে যাও, লাঠি আছে লাঠি নিয়ে বের হও, অস্ত্র আছে অস্ত্র নিয়ে বের হও, জীবন আছে জীবন বুকটা অস্ত্রের সামনে দিয়ে তোমরা বের হয়ে যাও। সেই সমস্ত ডাক পেয়ে আমরা সকলে বের হয়েছি এবং সেই জায়গাতে আমরা সকলেই স্বাধীন একটা দেশ পেয়েছি। যারা যারা এই স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আমি বক্তব্য দিচ্ছি, আপনাদের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি, সেটা হলো আমার গায়ে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কর্মী যারা আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজে যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছে, তারা কাজকর্ম করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে আসুন, আমাদের পাশে বসুন, আমাদের কাজগুলো দেখুন এবং আমাদেরকেও আপনাদের সাথে কাজ করার সুযোগ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার কোনো প্রশ্ন থাকলে আরে করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।